ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের এস্টেট পিজিটি বেঙ্গলি ক্লাস নাম্বার 7। দেখে নাও আজকে ক্লাসের প্রথম প্রশ্ন, হরফ কী জাতীয় শব্দ? বলতে হবে যে হরফ কী জাতীয় শব্দ, তো শব্দ ভাণ্ডার থেকে এটা নেওয়া হয়েছে। তো হরফ অবশ্যই হয়ে যাবে এটি আরবি শব্দ, হরফ হয়ে যাবে একটি আরবি শব্দ। দেখে নেব পরবর্তী প্রশ্ন, ছুতারের কাজকে এক কথায় কী বলে? যারা ছুতারের কাজ করে তাদেরকে এক কথায় কী বলে? তাহলে এই প্রশ্নের উত্তর হবে তক্ষণ। যারা ছুতরের কাজ করে তাদেরকে বলা হয় তক্ষণ। দেখে নেব 3 নম্বর প্রশ্ন, কবিতার বই বাজারে কাটে এটি কী জাতীয় বাচ্য? কবিতার বই বাজারে কাটে এটি কী জাতীয় বাচ্য বলতে হবে। তো কবিতার বই বাজারে কাটে এটি হয়ে যাবে কর্ম কর্তৃ বাচ্যের কর্তা, কর্ম কর্তৃ বাচ্যের কর্তা। 4 নম্বর প্রশ্ন, কান পাতলা এই বাগবিধিটির সঠিক অর্থ কী হবে, তো মর্মার্থ কী হবে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে অত্যধিক বিশ্বাসপরায়ণ, অত্যধিক বিশ্বাসপরায়ণ। 5 নম্বর প্রশ্ন, অশ্বারোহী সমাস কী হবে? অশ্বারোহী সমাস কী হবে? তাহলে অশ্বারোহী সমাস হবে অশ্বে আরোহী, এটা হয়ে যাবে অধিকরণ তৎ। 6 নম্বর প্রশ্ন, দাঁও মারা এই বাগবিধিটির সঠিক মর্মার্থ কী হবে? দাঁও মারা এটির এই বাগবিধিটির সঠিক মর্মার্থ হবে হঠাৎ অনেক কিছু হাতিয়ে নেওয়া। দেখো 7 নম্বর প্রশ্ন, সেচন এটির সঠিক পদান্তর কী হবে? সেচন এই শব্দটির সঠিক পদান্তর কী হবে? সেচন এটির সঠিক পদান্তর হয়ে যাবে সিক্ত, সেচন সিক্ত। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, তেঁতুল কী জাতীয় শব্দ? এটিও শব্দ ভাণ্ডার থেকে নেওয়া হয়েছে। তেঁতুল এটি কী জাতীয় শব্দ? এটি একটি দেশি শব্দের পর্যায়ে পড়ে, তাহলে তেঁতুল হয়ে যাবে দেশি শব্দ। 9 নম্বর প্রশ্ন, কণ্ঠনালীয় বর্ণ কোনটি? অর্থাৎ কণ্ঠনালীয় বর্ণ বলা হয় কোন বর্ণকে? আমরা জানি যে হকে বলা হয় কণ্ঠনালীয় বর্ণ, হকে বলা হয় কণ্ঠনালীয় বর্ণ। দেখব পরবর্তী প্রশ্ন, অন্যন্য এটির সঠিক সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? অন্যন্য এটির সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? তো এটা হয়ে যাবে অন্য যুক্ত অন্য সমান অন্যন্য। এটা কিন্তু নিপাতনে সিদ্ধ সন্ধি, এটা হবে নিপাতনে সিদ্ধ। পরবর্তী প্রশ্ন, অংশু থেকে আঁশ এটি কী জাতীয় ধ্বনি পরিবর্তন? অংশু থেকে আঁশ এটি কী জাতীয় ধ্বনি পরিবর্তন? অংশু থেকে আঁশ এটি অবশ্যই হয়ে যাবে নাসিক্যী ভবন, এটি অবশ্যই হয়ে যাবে নাসিক্যী ভবন। কারণ এই অনুস্বার একটা বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ নাসিক্য বর্ণ, সেখান থেকে এখানে কিন্তু আবার নাসিক্য বর্ণ এসছে, তাহলে এটা কিন্তু নাসিক্য বর্ণ হয়ে যাবে। দেখব 12 নম্বর প্রশ্ন, তুলতুলে নরম বালিশ এটি কী জাতীয় বিশেষণ? তুলতুলে নরম বালিশ এটি কী জাতীয় বিশেষণ? প্রথমত এটা তো বিশেষণ হবেই, কিন্তু কী জাতীয় বিশেষণ বললে হবে বিশেষণের বিশেষণ, কারণ এখানে তুলতুলে এটাও বিশেষণ, নরম এটাও বিশেষণ, বালিশ বিশেষ্য পদটিকে বিশেষিত করছে এই দুটো বিশেষণ পদ। 13 নম্বর প্রশ্ন, দেবত্বপ্রাপ্ত মনুষ্য বিশেষকে কী বলা হয়? দেবত্বপ্রাপ্ত মনুষ্য বিশেষকে কী বলা হয়? তাহলে এটা অবশ্যই হয়ে যাবে ঋভু। দেবত্বপ্রাপ্ত মনুষ্য বিশেষকে কী বলা হয়? না ঋভু, দেবত্বপ্রাপ্ত মনুষ্য বিশেষ। হরিদস্য শব্দের অর্থ কী? হরিদস্য শব্দের অর্থ কী? হরিদস্য হরিদস্য শব্দের অর্থ হবে অবশ্যই সূর্য। হরিদস্য শব্দের অর্থ হবে সূর্য। দেখব 15 নম্বর প্রশ্ন, অস্ম শব্দের অর্থ কী? অস্ম শব্দের অর্থ কী? অস্ম শব্দের অর্থ হচ্ছে প্রস্তর, মানে পাথর। অস্ম শব্দের অর্থ হচ্ছে প্রস্তর, আর অশ্ব শব্দের অর্থ কিন্তু ঘোড়া হবে, কিন্তু ম যেহেতু আছে সাথে প্রস্তর ইজ রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, দুধে দই হয় এটি কী জাতীয় কারক বলতে হবে? দুধ থেকে দই হয়, এখানে থেকে অনুসর্গ হবে,
তার মানে এটি অপাদান কারক। স্পেসিফিকভাবে বললে হয় বিকৃতবাচক অপাদান, বিকৃতবাচক অপাদান। 17 নম্বর প্রশ্ন, কলম কি জাতীয় শব্দ? কলম কি জাতীয় শব্দ? কলম অবশ্যই হয়ে যাবে আরবি শব্দ, কলম হয়ে যাবে আরবি শব্দ। দেখব 18 নম্বর প্রশ্ন, বন চাঁড়াল এটি কি জাতীয় শব্দ? অর্থাৎ শব্দভাণ্ডারের মধ্যে পড়ছে। বন চাঁড়াল এটি কি জাতীয় শব্দ? এটি অবশ্যই হয়ে যাবে সংকর বা মিশ্র শব্দ, সংকর বা মিশ্র শব্দ। দেখব আর 19 নম্বর প্রশ্ন, বায়স শব্দের অর্থ কী? বায়স শব্দের অর্থ কী? বায়স শব্দের অর্থ কী? কাক। বায়স শব্দের অর্থ হচ্ছে কাক। 20 নম্বর প্রশ্ন, হরিণের চর্মকে এক কথায় কী বলা হয়? হরিণের চর্মকে এক কথায় কী বলা হয়? হরিণের চর্মকে এক কথায় বলা হয় অজিন। হরিণের চর্মকে এক কথায় বলা হয় অজিন। দেব 21 নম্বর প্রশ্ন, শব্দ পদান্তর কী হবে? অর্থাৎ শব্দের পদান্তর কী হবে? শব্দ একটি বিশেষ্য পদ, তার পদান্তর করলে হবে শাব্দিক। শব্দের পদান্তর হয়ে যাবে শাব্দিক। দেখব 22 নম্বর প্রশ্ন, কারকের লিঙ্গ পরিবর্তন কী হবে? কারক মানে কি যে করে, তার লিঙ্গ পরিবর্তন কী হবে? কারক যদি তার লিঙ্গ পরিবর্তন হয়ে যাবে কারিকা। কারকের লিঙ্গ পরিবর্তন হয়ে যাবে কারিকা। দেখব 23 নম্বর প্রশ্ন, যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে কি বলে? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে কি বলে? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। তির্যক, তাকে বলা হয় তির্যক বিভক্তি। ঠিক আছে, এ তে কে রে এগুলো। 24 নম্বর প্রশ্ন, চলন্ত ট্রেন কি জাতীয় পদ? চলন্ত ট্রেন কি জাতীয় পদ? প্রথমত এটা বিশেষণ পদ তো হবেই, তো এটা আমরা অবস্থাবাচক বিশেষণ বলতে পারি। ঠিক আছে, এটাকে কৃদন্ত বিশেষণও বলা যায়, কৃদন্ত বিশেষণও বলা যায়। তাই দুটো অ্যান্সারই হবে। শেষ এবং 25 নম্বর প্রশ্ন, রুষ্ট এটির বিপরীত শব্দ কী হবে? রুষ্ট এটির বিপরীত শব্দ কী হবে? আজকে শেষ প্রশ্ন। তাহলে রুষ্ট এটির বিপরীত শব্দ অবশ্যই হয়ে যাবে তুষ্ট। রুষ্টের বিপরীত শব্দ হচ্ছে তুষ্ট। এই ছিল 25টি প্রশ্ন স্টেট বেঙ্গলি পিজি থেকে। এরকম ক্লাসের জন্য অবশ্যই তোমরা ড্রিম জব ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অল যে বোতামটা আছে তোমরা ক্লিক করে রাখবে।